হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে বাড়িতেই খুব সহজভাবে চিকেন টিক্কা বানিয়ে তোমাদের দেখাবো, যাতে ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারো। আর তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি ওই 500 গ্রাম মতো। আর চিকেনের তোমার যে পিসগুলো হয় সেগুলোই আমি ব্যবহার করছি। তোমরা চাইলে হাড়ের পিসও ব্যবহার করতে পারো অবশ্যই। আর এগুলো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে যে মশলাগুলো আমি মাখাবো সেগুলো ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় আর খুব জুসি হয়। আমাদের এটাকে প্রথমে একটা ম্যারিনেট করতে হবে, আর সেকেন্ড ম্যারিনেট দুটো ম্যারিনেট করতে হবে। তো প্রথম ম্যারিনেটের জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি অবশ্যই কালারের জন্য ব্যবহার করছি। তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারো, তবে বাড়ির ক্ষেত্রে বলবো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করো, তাতেই খুব ভালো কালার চলে আসবে। আর তারপরে আধখানা লেবু ভালো করে চিপে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে নেব। আর ফুড কালার যেহেতু আমি বাড়িতেই ব্যবহার করব, বাড়িতেই খাবো, সেই জন্য আর ফুড কালার ব্যবহার করছি না। তো তোমরা যদি চাও অবশ্যই করতে পারো, কিন্তু আমি বলবো যখন আমরা বাড়িতেই খাবো তখন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে কালারটা এনে নেওয়াই ভালো। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে রেখে আমি ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা মতো রেখে দেবো। তোমরা চাইলে হাতে যদি কম সময় থাকে তো তাড়াতাড়িও করতে পারো। তারপরে 2 ঘন্টা পর তোমার চিকেনটাকে বের করে নিয়েছি। এরপরে জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি, একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নেব। আর নেব বিট নুন। আমরা প্রথমে এমনি লবণ ব্যবহার করেছি, তো সেই হিসেবে আমরা বিট নুন নিয়ে নিলাম। এরপরে একটু দিয়ে দেবো গরম মশলা, আর তার সাথে তোমার ব্যবহার করব জিরে গুঁড়ো আর চাট মশলা। আর টক দইটা অবশ্যই জল ঝরানো নেবে, কারণ এমনি টক দই নিলে তোমার যে জলটা থাকে সেটা তোমার আবার মেখে তোমার অনেকটা চিকেনে যেহেতু জল বেরোয় তো অনেকটা জল বেরিয়ে যায়, ওই জন্য চেষ্টা করবে টক দইটা অবশ্যই জলটা ঝরিয়ে নিতে। আর এরপরে বেশ অনেকটা তোমার সর্ষের তেল দিয়ে এটাকে প্রথমে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে চিকেনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে তোমার নর্মাল ফ্রিজে আমি 5 থেকে 6 ঘন্টা মতো রেখেছিলাম। তোমরা চাইলে 1 ঘন্টা মতোও রাখতে পারো, তবে যত বেশিক্ষণ রাখবে বেশ ভালো হবে। এমনকি তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো, আগের দিন রাত্রে মাখিয়ে নেক্সট দিনও রান্নাটা করতে পারো। তো আমি তারপরে চলে এসেছি বের করে নিয়ে। এবার একটা তাওয়াতে প্রথমে একটু তেল দিয়ে বাটার দিয়ে নিয়েছিলাম, তারপরে পিস 3টে তোমার দিয়ে নিয়েছি এবং ঢাকা দিয়ে এটাকে 1 পিঠ রান্না করে নিচ্ছি। প্রথমের আমার একটা ভিডিও একটু ডিলিট হয়ে গেছে, সরি সেই জন্য। তাই আমি যে বাটার বা তেল দেওয়াটা এবং প্রথমেও আমি কিছুটা রান্না করেছিলাম, চিকেন টিক্কা বানিয়ে নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা ডিলিট হওয়ার জন্য আমাকে নেক্সট এটা করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ 1 পিঠ সুন্দর করে সেঁকে নেওয়ার পর আমি আরেক পিঠ তোমার সুন্দর করে একটু সেঁকে নিচ্ছি। আর যাতে খুব কম আঁচে করবে এটা, যাতে তোমার মাংসটা সিদ্ধ হয়। তো এরপরে একটু সামান্য করে বাটার লাগিয়ে নিচ্ছিলাম, আর গ্যাসের মধ্যেই এইভাবে তোমার একটা যে নেটের মতো থাকে সেগুলো দিয়ে ভালো করে একটু ওপরটা পুড়িয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পেয়েছো আমার খুব সহজেই চিকেন টিক্কা রেডি হয়ে গেছে। এটা বাড়িতে খেতে সত্যিই খুব অসাধারণ লাগে। আর তারপরে 1 পিঠ হওয়ার পর আরেক পিঠ আমি করে নিলাম। তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো। গ্যাসের কিন্তু খুব সুন্দর চিকেন টিক্কা হয়, কোনো তন্দুর ছাড়াই, কোনো ওভেনও লাগবে না, কোনো তান্দুরি মশলাও লাগবে না। আর আমার প্যানটার অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড খারাপ অবস্থা, পুড়ে গেছে একদম। এরপরে আমি কিছু পেঁয়াজ এইভাবে রিং করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে এইভাবে হালকা একটু ভেজে নেব। এইভাবে একটু হালকা ভাজলে খুব সুন্দর লাগে এই চিকেন টিক্কার সাথে খেতে। তোমরাও যখন চিকেন টিক্কাটা করবে অর্ধেক এরকম পেঁয়াজ করে নেবে। তো আমি যে চিকেন টিক্কাটা লাস্টে করলাম দেখতেই পেলে, ওটার মধ্যে সামান্য একটু বাটার, একটু লেবুর রস আর একটু চাট মশলা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব, তারপরে এটাকে পরিবেশন করব। তোমাদের তো বললাম একটা পুরো ভিডিও যেহেতু আমার ডিলিট হয়ে গেছে, তো নতুন করে আবার আমাকে এটা করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার রেডি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।